নজর রাখতে হচ্ছে হাওড়ার ঘোষপাড়ায় চলল গুলি, পুলিশ অফিসারকে লক্ষ্য করে চলে গুলি, গুলি হাতে লাগে হুগলির চণ্ডীতলার আইসি জয়ন্ত পালে। আহত অবস্থায় ভর্তি হাসপাতালে, ঘটনাস্থল থেকে উদ্ধার গুলির খোল। ঘটনার সময় অফিসারের সঙ্গে একজন মহিলা ছিলেন, ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রত্যক্ষদর্শী এই ঘটনায় ঠিক কি বলছেন শোনার চেষ্টা করবো, শুনবো। আমরা ওখানে দাঁড়িয়ে গল্প করছিলাম, তো যখন এলাম তখন দেখলাম যে রাস্তায় পড়ে রয়েছে। তারপরে ডাকা হলো, সবাই মিলে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তারপর বের করলো, বের করে বলছে যে আমি পুলিশের লোক আছি। তারপরে রক্ত ভর্তি ছিল, ওই জন্য গায়ে হাত পায়ে জল ঢাললাম, ঢেলে বললাম যে চলে যাও হসপিটালে নিয়ে চলে যাও। বললো কোথায় নিয়ে যাবো? বললো হাওড়াতে নিয়ে চলে যাও। বলছে হাওড়াতে নিয়ে গেলে কেস হয়ে যাবে, প্রাইভেটে নিয়ে চলে যাবে। চারজন ছিল। চারটে ছেলে মেয়ে ছিল, একটা মেয়ে ছিল, তিনটে ছেলে ছিল। কার গুলি লেগেছিল? গুলি কার লেগেছিল? যে পুলিশওয়ালা যে আইডি কার্ড দেখেছিল পুলিশের, তারই লেগেছিল। কোথায়? হাতে? হ্যাঁ হাতে। মহিলাটা গাড়ির মধ্যেই বসেছিল, আর বাইরে যে পড়েছিল, বাট মহিলার পুরো মুখে রক্ত ভর্তি ছিল। হ্যাঁ, উনি পুলিশের কার্ড দেখেছিল, মানে যার গুলি লেগেছে। হ্যাঁ। এই মুহূর্তে শুনলেন যে ঘটনা ঘটেছিল তার বিবরণ শুনলেন প্রত্যক্ষদর্শীর মুখে। আহত হুগলির চণ্ডীতলা থানার আইসি, তাকে লক্ষ্য করে গুলি চলে যাচ্ছে। যারা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রয়েছে বাংলার পুলিশ, তারাই সুরক্ষিত নয়। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে প্রসেনজিৎ। সরাসরি জানার চেষ্টা করবো যে কি হয়েছিল, কেন গুলি চলেছে, কারা গুলি চালিয়েছে, এবং এ বাংলায় পুলিশরাই সুরক্ষিত নয়। প্রসেনজিৎ, স্থানীয় মানুষজন তারা ঠিক কি বলছে? একেবারে সন্তু, তোমাকে আমি বলে রাখবো যে হাওড়ার ঘোষপাড়া এলাকায় যেখানে জানা যাচ্ছে যে রাত্রির ঠিক 12টা নাগাদ এখানে গুলি চলে, এবং সেই গুলি চলার কারণটা হচ্ছে যে এই যে ঘোষপাড়া এলাকা, ঠিক আমি যেখানটা আমি দেখাবো যে এখনো পর্যন্ত রক্ত পড়ে রয়েছে, এবং তার পাশাপাশি যে এই যে এই ফ্ল্যাট থেকেই নাকি সম্ভবত তিনি আসছিলেন, এবং এই জায়গাটায় তার গুলি চলে। তবে এই গুলি চলার কারণ এখনো পর্যন্ত পুলিশ কোনো রকম জানতে পারছে না, এবং যেটা জানা যাচ্ছে যে এই এলাকাতে এরকম কোনো সিসিটিভি ক্যামেরাও নেই, মানে প্রশাসনের তো নজর নেই, কোনো রকম সিসিটিভি ক্যামেরাও নেই, তাই এই জায়গাটাকে বেছে নিয়েছে এবং এইখানেই গুলি চলেছে। তবে তার গাড়ির মধ্যে 4 জন ছিলেন, এবং 4 জনের মধ্যে পুলিশ অফিসার একজন, তিনি গাড়ি চালাচ্ছিলেন, এরকমটাই দাবি করা হচ্ছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমত গাড়িটি রাখা ছিল ব্যাটরা থানার আন্ডারে। যখন এই জায়গা থেকে এই যে রাস্তাটা তোমাকে দেখাচ্ছি, এই রাস্তা ধরে যাচ্ছিলেন, গিয়ে সেই যে রাস্তার সামনে যে মেন রাস্তা, যেটা নেতাজি সুভাষ রোড, সেই সুভাষ রোডের ওপরে ভদ্রলোক পড়ে যায়, এবং পড়ে যেতেই স্থানীয় মানুষ তাকে তুলে তাকে গাড়ি করে পাঠানো হয় একটি বেসরকারি হসপিটালে, এবং সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে তার সঙ্গে একজন মহিলা ছিলেন, এবং সেই মহিলা কি কারণে ঘটনাটা ঘটিয়েছে, বা সেই মহিলাই কি গুলি করেছে, এরকমটাও কিন্তু সন্দেহভাজন করছেন স্থানীয়রা। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় কে থাকতে পারবে, কারা থাকতে পারে, সেটাও পুলিশ তদন্ত শুরু করেছে। অবশ্যই আমাদের নজর থাকবে। প্রসেনজিৎ, আপাতত তোমায় ধন্যবাদ। প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে পুলিশ গুলি খাচ্ছে, এটা কোন ছবি বাংলায়, তিনি ঠিক কি বলেছেন শুনবো। পুলিশ মন্ত্রী আছেন, যদি সিরিয়াসলি না দেখেন বা পুলিশ কমিশনার বা যাদের উপরে দায়িত্ব রয়েছে ল অ্যান্ড অর্ডারকে এনফোর্স করা, তাহলে অপরাধীরা কিন্তু এইভাবেই উৎসাহিত হবে। অপরাধীদের স্বর্গরাজ্য অলরেডি হয়ে গেছে, ভবিষ্যতে অপরাধীরাই মানে পুলিশের ওপরে ওভার পাওয়ার করে না আবার বাংলাদেশের মতো ঘটনা ঘটে যায়, এগুলো আমাদের দেখতে হয়। এটা মানে আমরা কি ধরনের মানে এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্যে রয়েছি, এটা কিন্তু অত্যন্ত গভীর উদ্বেগের। এটা রাজ্যবাসী হিসাবে মানে প্রত্যেকে যদি এটাকে সিরিয়াসলি না নেন, ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত দুঃখের হতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।